একটা চ্যানেল ক্রিয়েট করছেন, ওই চ্যানেলটাকে ব্র্যান্ড চ্যানেলে কনভার্ট করে ফেলবেন। ঠিক আছে, প্রথম কাজ। এখন এটা যদি করা হয়ে যায়, দেন আপনার ওই চ্যানেলটার অ্যাক্সেস অন্য আরেকটা ইমেইলে দিবেন। ঠিক আছে, তাকে আপনি অনার করে দিতে পারেন, প্রাইমারি অনার করার দরকার নেই, অনার করে দিয়ে দিবেন। ঠিক আছে, এখন আপনার ইউটিউবে এই ভিডিও পাবলিশ করবেন আপনার এই ওনার চ্যানেল থেকে, ওই ইমেইলে আর আপনি যাবেনই না, প্রাইমারি ওনার যেখান থেকে ছিল। ঠিক আছে, ওইটা আপনার ইউজ করার দরকার নেই। আপনি এই যে ওনার দিয়ে যেটাতে নতুন অ্যাক্সেস দিয়েছিলেন, এটা থেকে আপনি কন্টিনিউয়াসলি ভিডিও আপলোড করতে থাকবেন। এখানে যদি কোনো চ্যানেল স্যার, এখানে যদি কোনো চ্যানেল ক্রিয়েট করা না থাকে এই ইমেইলে কোনো সমস্যা নেই। যেমন এই যে একটু আগে তো এটার এক্সাম্পল আমি দিলাম, এটাতে কোনো চ্যানেল ক্রিয়েট করা আছে না না, এই যে আমি কিন্তু এই চ্যানেল অ্যাক্সেস নিয়েছি। ইমেইলটা আমি হ্যাঁ, আর যদি থাকে সেক্ষেত্রে এখানে যেমন দেখেন এখানেও আছে, এটারও সমাধান আমার কাছে আছে। যেমন দেখেন এই ইউটিউব চ্যানেলে যদি যাই, দেখেন এইটা দিয়ে আমাদের ব্র্যান্ড অ্যাকাউন্ট কতগুলো, 4টাতে আমাদের ব্র্যান্ড অ্যাকাউন্ট করা হয়ে গেছে, মানে আমার যে চ্যানেলটা সেটা কিন্তু ব্র্যান্ড অ্যাকাউন্ট, এই জন্য এখানে দেখাচ্ছে। ঠিক আছে, আচ্ছা আপুর কোশ্চেন ছিল যদি ইউটিউব চ্যানেল থাকে তাহলে সেক্ষেত্রে আমরা কি করব। যেমন দেখেন আমি ইউটিউবে গেলাম, ঠিক আছে, তাহলে আপনার যতগুলো চ্যানেল আছে সবগুলো এখানে দেখাবে। যেমন এই যে এখানে আমি ক্লিক করলাম, করার পরে যে সুইচ অ্যাকাউন্ট, হ্যাঁ সুইচ অ্যাকাউন্টে যাবো, যাওয়ার পরে এই যে দেখেন এই ভিউ অল চ্যানেল, এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার সকল চ্যানেল পেয়ে যাবেন। যেমন হচ্ছে এই যে এই চ্যানেল কি আমি নিজে ক্রিয়েট করছিলাম? করি না, এটা করা ছিল এই যে এইটার এই কোন জানি অ্যাকাউন্ট দিয়ে, ওই যে সাকিব চৌধুরী আর আই যে এইটা মনে আছে, ওটা দিয়ে কিন্তু অ্যাকাউন্ট করেছিলাম। ঠিক আছে, এই যে দেখেন আপনার কিন্তু আলাদা চ্যানেলও আছে, যেমন এটা একটা চ্যানেল, এটা চ্যানেল, এটাও কিন্তু চ্যানেল। ঠিক আছে, কয়টা আরো এক্সট্রা 3টা চ্যানেল আছে, কিন্তু আমি ইউজ করতেছি এইটা। এটা আমার এটা দিয়ে কিন্তু ক্রিয়েট করা না, এটার কিন্তু আমি 100% কি না, ওনার না, এটার আমি শুধু ওনার, প্রাইমারি ওনার কিন্তু না। বুঝতে পারছি? আচ্ছা, এত ঝামেলার কিছু নাই, আপনারা ইয়াজ ইউজুয়াল ইউজ করেন, ওই আপনার 10 মিলিয়ন 20 মিলিয়ন হতে অনেক সময় আছে। ঠিক আছে, তখন আমি সেট আপ করে দিব না, ওইটা নিয়ে টেনশন করার দরকার নেই। ঠিক আছে, তাহলে আজকে আমরা ক্লাসটা শুরু করি। আজকে আমরা যেটা হচ্ছে দেখতে চাচ্ছিলাম সেইটা হলো যে এরকমই আসবে। আচ্ছা, সেটা হলো যে আমরা ক্লায়েন্ট কোথা থেকে পাবো, তাই না? তো আমরা প্রথম 2টা ক্লাস ইউটিউব চ্যানেল সাজানো দেখছিলাম, তারপর আদার্স অনেক জিনিসপত্র দেখে ফেলছে। এখন আজকে হচ্ছে আমরা যেটা দেখবো সেটা হলো যে আমরা ক্লায়েন্ট পাবো কোথায়। একটা 2টা ওয়ে আমি দেখাই দিচ্ছি। প্রথমে আপনারা চলে যাবেন ইউটিউব ক্রলার। কোথায় যাবেন? ইউটিউব ক্রলার, CROWLER। হ্যাঁ, দেখতে পাচ্ছেন ইউটিউব ক্রলার, এটা লিখে সার্চ করলে, সরি চ্যানেল ক্লোনার দেওয়া লাগতো, চ্যানেল ক্লোনার নামে একটা সাইট পাইছেন, দেখতে পাইছেন চ্যানেল ক্লোনার। তো এইটা আপনারা হচ্ছে বেসিক্যালি এখানে ওপেন করবেন চ্যানেল ক্লোনার। হ্যাঁ, তো এখানে আরো 2-3টা সাইট আছে, ফেক অনেকগুলো চ্যানেল আছে। ঠিক আছে, ইনফ্লুয়েন্সার ক্লাব, তারপরে ইউটিউব নেশন, তো এরকম আরো অনেক চ্যানেল আছে, তবে এই সাইটটা মোটামুটি অনেক ভালো। এই যে চ্যানেল ক্লোনার, লোগোটা দেখে নেবেন, channelcrawler.com। ঠিক আছে, এটাও তো আমার channelcrawler.net। দেখেন একই ক্যাটাগরি, সার্চ ফ্রম স্ক্র্যাচ, এখানে আমরা ক্লিক করব। ঠিক আছে, প্রথমে আমরা কোথায় আসছি, চ্যানেল channel.crawler.com। এখন দেখেন এখান থেকে আমি চাইলে আপনাদের লিংকও খুব ইজিলি দিয়ে দিতে পারতেছি, যে এটা ওইখানে ওই ল্যাপটপে কিন্তু আমি করা নাই। ঠিক আছে, আমি এটা চ্যানেল লিংক আপনাদের দিয়ে দিচ্ছি, কষ্ট করে লেখা লাগবে। ওকে, তাহলে দেখেন 3টা 4টা সাইট আছে, আমি একটা থেকে দেখাচ্ছি আপনাদের। তো আমরা চ্যালেঞ্জ করার এখানে এসে স্টার্ট এ ফ্রি সার্চ, কোথায় ক্লিক করব, স্টার্ট এ ফ্রি সার্চ। তাহলে এইখানে আপনাদের কিওয়ার্ড লিখতে হবে যে আপনি কোন রকমের বা কোন টাইপের চ্যালেঞ্জ খুঁজতেছিলেন। এখন এই চ্যালেঞ্জগুলোকে আমরা আমি যে ওয়েটা দেখাচ্ছি এটাতে আপনারা হচ্ছে চ্যালেঞ্জগুলোকে খুঁজে বের করবেন এবং ওই চ্যালেঞ্জের প্রবলেমগুলো আইডেন্টিফাই করতে হবে আপনার। ঠিক আছে, কি করতে হবে, প্রবলেমগুলো আইডেন্টিফাই করতে হবে। তো আমরা এখানে চ্যালেঞ্জ ক্লোরার এখানে লিখলাম, এরপর হলো ক্যাটাগরি, আপনি কোন টাইপের চ্যালেঞ্জগুলোকে খুঁজে বের করতে চাচ্ছিলেন। ধরেন আপনি হচ্ছে অটোমোবাইল বা অটো এবং ভেহিকল, এইটা নাকি কমেডি নাকি এডুকেশন, মানে চ্যানেলের ক্যাটাগরি। চ্যানেলের ক্যাটাগরি বলতে আবার কি বোঝায়,
আপনার হচ্ছে ধরেন কি ধরনের ভিডিও হ্যাঁ, তারা কি ধরনের ভিডিও নিয়ে কাজ করে, এডুকেশনের মধ্যে তারা এরকম ম্যাথও শিখাইতে পারে, ফিজিক্স শেখাইতে পারে, ইংলিশ শেখাইতে পারে। আবার আমরা চাইলে এই যে ফ্রিল্যান্সিং এর ভিডিও আমরা এখানে পাবলিশ করতে পারি, পারি না? হ্যাঁ। তো আপনার কোন টাইপের ভিডিও আপনি এখানে দিবেন সেটা এখানে ডিপেন্ড করবে। ক্লিয়ার? তো ধরেন আমরা হচ্ছে ধরেন 2-3টা ক্যাটাগরি নিয়ে একসাথে কাজ করব। জি বলেন, কি বলতে চাইলেন? আমারটা কিসের মধ্যে পড়বো স্যার? ব্লগিং এর মধ্যে পড়ে আপনার ওইটা আপনার চ্যানেল কি রিলেটেড সেটা এখানে মুখ্য বিষয় না। আপনার ইউটিউব চ্যানেল এই জায়গাটা কি সিলেক্ট করব? মানে না না, এটা তো আপনার সিলেক্ট করতে হবে না। আপনার হচ্ছে আছে আপনার লাইন কি বলে আপনার ইউটিউব চ্যানেল আছে থাক, আপনার ওইটাতে এখানে হাতও দিতে হবে না। আপনার ইউটিউব চ্যানেল না থাকলেও আপনি এটা কাজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনার ইউটিউব চ্যানেল খুব বেশি মানুষ দেখতে চাইবে না, তবে চাইতে পারে। ঠিক আছে? তখন আমারটা দিয়ে দেন, আমারটা আস্তে আস্তে বড় করতেছি। ঠিক আছে? তো ওরা বলতে পারে যে হচ্ছে যে আপনি তো ইউটিউব নিয়ে কাজ করতেছেন, তাহলে আপনার আগে প্রিভিয়াস কোনো কাজ আছে কিনা দেখেন। তখন আমারটা জেনে এই চ্যানেলে এসে আমি করি, আসলে তো করবেন আপনারা। ঠিক আছে? ভিডিও কত করা 100 কতজন জানি সাবস্ক্রাইবার আছে, 83 জন। একদিন বুস্ট করলে এমনিতেই 1000 পার হয়ে যাবে। ঠিক আছে? আবার আপনারা ডেডিকেশন নিয়ে কাজ করলে পোস্টিং ডেটা শিখেন স্যার। ওটা অলরেডি ইউটিউবে দেখাইছে, আরেকদিন দেখাবো নি, সমস্যা নেই। আপনাদের গুগল অ্যাডে দেখিয়েছিলাম। আচ্ছা, তো আমরা এখান থেকে ধরেন 2-3টা ক্যাটাগরি সিলেক্ট করলাম। ধরেন হচ্ছে আমরা এখানে গেমিং চ্যালেঞ্জ যেগুলো আছে সেইগুলো চ্যালেঞ্জ নিয়ে কাজ করব। তারপর হচ্ছে ট্রাভেলিং বা ব্লগিং টাইপের ইয়েগুলো থাকে, যে ট্রাভেলিং এন্ড ইভেন্ট, এইটা পেটস অ্যানিমেলস এটাও দিলাম। ঠিক আছে? এরকম 2-3টা আমরা হচ্ছে সিলেক্ট করলাম। আর একটা হচ্ছে আমরা এখান থেকে দিয়ে দিই যে ধরেন পিপল এন্ড ব্লগ। এই সিলেক্টটা তখনই করব যখন বায়ার আমাকে কোনো দিবে। না না না, আমি বায়ার খুঁজতেছি, বায়ার কই দিবে? আচ্ছা। এতদিন আমরা কাজ শিখছি, এখন বায়ার খুঁজতেছি। এখন এটা কিসের বায়ার? ইউটিউবের বায়ার। ঠিক আছে? এখন ওই বায়ারকে আমরা কি কি করে দিব, আমরা তাদেরকে হচ্ছে ইউটিউবের তাদের আমরা দেখব, যদি ইউটিউবের সাবস্ক্রাইবার কম থাকে তাদেরকে আমরা বলবো তোমার সাবস্ক্রাইবার আমরা বাড়াই দিব। যদি ভিডিওর ভিউ কম থাকে তাহলে ভিডিওর ভিউ আমরা ইনক্রিজ করাই দিব। এসইও যদি প্রবলেম থাকে তাহলে আমরা তার ভিডিওর এসইও করাই দিব। ঠিক আছে? একটু বোঝার চেষ্টা করেন কাইন্ডলি। ওকে, তাহলে আমরা এখন কাদের করব ওইটা তো খুঁজতে হবে, তাই না? এখন আমরা খোঁজার জন্য যাব। এখন মার্কেট প্লেসে তো আমরা অ্যাকাউন্ট করেছি, তাই না? মার্কেট প্লেসে তো আমরা এগুলো করবই, পাশাপাশি এইখানে আমরা খুঁজবো। তাহলে ইংলিশ আমরা ল্যাঙ্গুয়েজ আমরা ইংলিশ দিব, স্প্যানিশ, জার্মান, ফ্রেঞ্চ, এই কয়েকটা পপুলার ল্যাঙ্গুয়েজ আমরা দিয়ে দিলাম। ঠিক আছে? এরপর কান্ট্রি, কোন দেশের চ্যানেলগুলোকে আপনি খুঁজতে চাচ্ছিলেন। আমি ধরলাম ইউনাইটেড স্টেট, ইউনাইটেড কিংডম, কানাডা, অস্ট্রেলিয়া, তারপরে হচ্ছে আপনার এখানে নিউজিল্যান্ড আছে, বাংলাদেশ অবশ্যই দিবেন না, নরওয়ে দিতে পারেন, নরওয়ে, তারপরে হচ্ছে নিউজিল্যান্ড। ঠিক আছে? তো এইরকম কিছু দেশ আপনি সিলেক্ট করে দিলেন। এরপর হচ্ছে আপনার বায়োতে কি আছে এগুলো দেওয়ার কোনো দরকারই নেই, এখানে চলে আসবেন। এখন আপনি যে চ্যানেলগুলো, আমরা কিন্তু কেবল চ্যানেলগুলো খুঁজে পেতে যাচ্ছি, এটা আরেকটা ওয়ে আছে খুঁজে পাওয়ার। ধরেন আপনি ইউটিউবে গিয়ে সার্চ করতে পারেন কি না কিছু একটা লিখে, আমি ওইটাও দেখাবো। ঠিক আছে? ওইটা অনেক কঠিন, মানে একটা চ্যানেল খুঁজে পেতে আপনার অনেক সময় লাগবে। এখন এখানে আমাদের ধরেন মিনিমাম সাবস্ক্রাইবার যাদের, মিনিমামই রাখলাম যে একজন সাবস্ক্রাইবার না থাকলেও আমরা জানো তাদেরকে খুঁজতেছি। ম্যাক্সিমাম সাবস্ক্রাইবার 500। ঠিক আছে? এর বেশি যাদের আছে তাদেরকে আমরা নিব না, বা সর্বোচ্চ 1000 যাদের সাবস্ক্রাইবার আছে তাদেরকে আমরা নিতে পারি, বা আমরা 2000 পর্যন্ত নিতে পারি। এর বেশি যদি থাকে 5000, 10,000 বা 1 মিলিয়ন, 10 মিলিয়ন, তারা কি আপনাকে কাজ দিবে? তাদের চ্যানেল এমনিতেই র্যাঙ্কে উঠে গেছে। তো আমরা এখান থেকে মিনিমাম থেকে 2000 দিলাম, এবং টোটাল ভিউ তার কত, মিনিমাম থেকে ধরলাম তাদের ভিউ মোটামুটি হচ্ছে জানো 1 লাখ বা 50,000 হয়েছে এরকম, বা 20,000 ধরলাম। তাহলে টোটাল ভিডিও তারা ছাড়ছে কত। এখন সে যদি রেগুলার ভিডিও না ছাড়ে, সারা দিন আপনি তাকে এসিও করে দিলে আলটিমেটলি কোনো লাভ হবে না, হবে হবে না। তাহলে মিনিমাম তাদের ভিডিও জানা মিনিমাম 20টা থেকে তাদের ভিডিও 100 বা 200টা আছে, এইরকম এই রেঞ্জের মধ্যে। আচ্ছা, মিনিমাম 10টা আমরা দিই। তাহলে হচ্ছে আমাদের এখানে ক্রিয়েশন ডেট এটা দেওয়ার দরকার নাই। তাহলে আমরা এখানে কি করলাম, ফিল্টারিং করলাম। ঠিক আছে? তো আমি যেটা দিছি এইটা আপনাদের যে হুবহু দিতে হবে এমন কোনো কথা নাই। আপনারা এই যে এইখানে কোথায় কোথায় বাড়ানো কমানো যাবে আমি বলে দিচ্ছি। এই 3টা জায়গায় আপনারা চাইলে আরো কমাইতে পারেন, বাড়াইতে পারেন, না বাড়াইয়া কমালেই বেটার। ঠিক আছে? তাহলে আপনারা আরো আপডেট নতুন নতুন চ্যানেল আপনারা পেয়ে যাবেন। তো এইটার লিঙ্কও আমি আপনাদেরকে হচ্ছে দিয়ে দিচ্ছি,
আপনাদের ব্যাচ কত 2 না? হুম। ওকে, এটা আমি আপনাদের দিয়ে দিলাম। এখন আমরা নিচের দিকে চলে আসবো, আসার পর দেখেন এটা প্রিমিয়াম নিলে আরো স্পেসিফিকলি আপনি আরো ফিল্টার করতে পারতেন, ঠিক আছে? তো আমাদের অত ফিল্টার করার দরকার নেই, আমরা জাস্ট সি রেজাল্টে ক্লিক করে দেব। আমি যে কাজগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এগুলো যদি আপনি বাসায় ভালো করে বসে বসে প্র্যাকটিস করেন আপনি ক্লায়েন্ট আনতে পারেন। আর যদি না করেন তাহলে আপনার সাথে কাজ করতে হবে না, লাভ নাই। তাহলে এখানে আমরা একটু ওয়েট করব। 2026 আমি কোটিপতি হব। আচ্ছা স্যার, আমরা তো শুধু প্রথমটুকু বাড়াইলাম, পরে যে আর স্টেপগুলি আছে সেখানে তো না, হাত দিতে হবে না, আপনি দিতেও পারবেন না, ওগুলো প্রিমিয়াম। এখন দেখেন এখানে আমরা একটা চ্যালেঞ্জ পাইছি, সেটার নাম কি? ইউনাইটেড স্টেট থেকে, নাম হলো নিভিট চ্যানেলের নাম। তাহলে টোটাল ভিডিও তার আছে 16টা, চ্যালেঞ্জ হচ্ছে তার কত, মানে হচ্ছে টোটাল ভিউ হচ্ছে 18,000, টোটাল সাবস্ক্রাইবার 2,000। তাহলে লাস্ট ভিডিও ট্রেলার নিভিট, লাস্ট ভিডিও। এখন চ্যালেঞ্জ ম্যাট্রিক্সে যদি আপনি এখানে ক্লিক করেন তাহলে টোটাল তাদের একটা রিভিউ দেখতে পাইতেন, কিন্তু আলটিমেটলি এটা পেইড। তা আমরা কি করব, এইখানে রাইট ক্লিক করে, না না, এই যে আপনার চ্যালেঞ্জ ক্রলার এগুলো ওরা তো ডাটা দেখাবে, তো আপনাকে ফ্রি দেখাবে নাকি? দেখাবে না। দেখেন আমরা কতগুলো চ্যালেঞ্জ পাইছি, প্রত্যেকটা চ্যালেঞ্জ একটা একটা করে আপনাদের অডিট করতে হবে, মানে দেখতে হবে, খুঁজে বের করতে হবে যে আসলে তার চ্যানেলের কি প্রবলেম আছে। বুঝতে পারছি? ওকে, তাহলে দেখেন আমরা এই চ্যানেলটা ওপেন করলাম। ওপেন করার পর আমরা হচ্ছে এইখানে যদি আমরা দেখি তাহলে তার ইমেল, প্রথম কাজে হচ্ছে আমরা তার ইমেল খুঁজে পাই কিনা। ইমেইলটা আনফরচুনেটলি, হ্যাঁ আগে ইমেল খুঁজে বের করুন, ওইগুলা পরে দেখবো না। ইমেল যদি না পাই তাহলে আমরা ওটা দেখে লাভ আছে। যেমন দেখেন ইমেইলে না, আপনি যখন পুরোটা অডিট করলেন তার সাথে কন্ট্যাক্ট করার কোনো কিছু নাই, লাভ আছে কোনো? ওই কমেন্ট করা লাগবে, কমেন্টে কবে সে রিপ্লাই দিবে না দেবে তার কিন্তু গ্যারান্টি ওয়ারেন্টি নাই। আমি জাস্ট টুইটারে যেয়ে দেখি এখান থেকে তার কোনো ইনফরমেশন পাওয়া যায় কিনা। টুইটারে মনে হয় গত 4-5 বছর পর ঢুকতেছি, যদিও হ্যাঁ অবশ্যই আছে, থাকবে না কেন? ধরেন আমি প্রবেশ করলাম আমার টুইটারে, ওইটা দিয়ে কিন্তু আমি প্রবেশ করতেই পারতাম না, আমার জিমেইল লগ ইন করা ছিল না, কিচ্ছু ছিল, টুইটারের পাসওয়ার্ড কি আমি নিজেও জানি না। তাহলে এই যে দেখেন আমরা তার চ্যানেলে কই গেল, আচ্ছা এখানে আমরা আসি, এইটা হলো তার কি বলেন তো টুইটার অ্যাকাউন্ট। তাহলে তোর ফলোয়ার আছে এখানে, ফলো দিতে পারেন আপনি, ফলো দিয়ে তাকে এইখানে টুইটারে সরাসরি মেসেজ করতে পারেন, ঠিক আছে? টুইটার অ্যাকাউন্ট থাকতে হবে, হ্যাঁ। আচ্ছা এই যে এখানে লিংক দেওয়া আছে, হ্যাঁ এখানে দেওয়া আছে, হ্যাঁ অবশ্যই আপনার টুইটার অ্যাকাউন্ট থাকতে হবে, না থাকলে তো হবে না। ইহা আপনার করিতে হবে, ঠিক আছে? টুইটার অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনি যদি এখানে অ্যাক্টিভ থাকেন, ইলন মাস্ক কি দিছে এটা 80% বাট দ্য পয়েন্ট, Elon Musk paid 90%, fired 90% of the Twitter staff with the functional memory. Elon Musk নিজে এটা শেয়ার করছে দেখতেছি 2009, ইলন মাস্কের কত ফলোয়ার। আচ্ছা তো আপনারা দেখবেন যে আসলে তার এখানে যাওয়ার কোনো ওয়ে আছে কি না। হ্যাঁ না, টুইটারে তো হচ্ছে ইমেল পেলাম না যদিও, কিন্তু তার তো কন্টাক্ট ইনফরমেশন সরাসরি আমরা তাকে মেসেজ করতেও পারি নাই। হ্যাঁ যাবে যাবে, কিন্তু হচ্ছে সে হলো পেইড ইউজার, ঠিক আছে? দ্যাট মিন্স আপনি টুইটার পেইড না করলে তাকে মেসেজ করতে পারবেন না। যেমন দেখেন এই যে দেখেন আমি যখন এখানে সাবস্ক্রাইবার তাকে আমরা করবো না, তাহলে এখানে আমরা দুইটা আছে তার টুইটার, এই যে এডিটর রিডমি। আচ্ছা সে কি মনে হয় ইউটিউবে ভিডিও এডিট করে ছাড়ে, মানে সে ওনার ভিডিও এডিট করে এরকম কিছু একটা। যাই হোক, তাহলে আমরা তার কন্টাক্ট ইনফরমেশন পাবো কিভাবে? এই যে উপরের এখানে মোরে ক্লিক করবেন, করলে এই যে টুইটার, ঠিক আছে? জাস্ট আপনি এখানে ক্লিক করলেন, করলে তার আপনার ইয়েটা ওপেন হইলো। এই যে দেখেন মেসেজ অপশন, আমি কিন্তু তাকে ফলো দিয়ে রাখছি। দ্যাট মিনস এখানে যদি আমি কোনোদিন মানে এখানে মেসেজ সরাসরি করতে না পারি, তার পোস্টে আমরা লাইক কমেন্টে এনগেজ হলাম। দেখেন আপনার ইয়েতে নতুন কেউ যদি মেসেজ দেয় বা কমেন্ট করে আপনার ভালো লাগে না? আর আপনি যদি কন্টিনিউয়াসলি সে আপনাকে কমেন্ট করতে থাকে বা লাইক করতে থাকে, তাহলে
তাহলে কি হবে, কমিউনিকেশনটা বাড়বে। তার মানে হচ্ছে চোখে পড়বে যে আসলে আপনি তার এখানে কমেন্ট করতেছেন, লাইক করছেন। এরপরে আপনি তাকে ঠাস করে মেসেজ দিতে পারেন কোন এক সন্ধ্যায় বা গধূলি বেলায়, ঠিক আছে? আচ্ছা, গধূলি সন্ধ্যায়, ঠিক আছে। তাহলে এখানে দেখেন ব্রোনি নভেম্বর 2005, এই যে এখানে মেসেজ করলে দেখেন আমাকে বলতেছে যে এখানে যে গেট ভেরিফাইড টু মেসেজ দিস ইউজার অনলি, মানে আপনার টুইটার অ্যাকাউন্টটা ভেরিফাইড করতে হবে। তো ভেরিফাইড যদি করেন এই যে এখান থেকে করতে পারবেন, verify.organization, এখান থেকে আপনার ভেরিফাইড করতে গেলে প্রতি মাসে 90,000 টাকা দিতে হবে। ফুল অ্যাক্সেস বেসিকে আপনার 18,500, ঠিক আছে, যদি আপনি ভেরিফাইড করেন। আদারওয়াইজ তাকে মেসেজ করতে পারবেন না। মেসেজ করলাম না, আমরা তার হচ্ছে পোস্টে কমেন্ট করব, ঠিক আছে। আবার হচ্ছে এই যে ইউটিউবের এখানে এসে আমরা তাকে কন্টাক্ট করতে পারি যে 3 বছর আগে দিছে, অনেক আগে পোস্টটা দিছে, এটাতে আমরা সাধারণত তাকে খুঁজে পেয়েও লাভ নাই। ইমেইলটা যেহেতু নাই তো আমরা তাকে স্কিপ করতে পারি, ধরেন এখানে গেলাম। আচ্ছা, আর একটা কাজ আমরা এখানে করি ফিল্টারিং এ এসে, সেটা হলো না ইমেইলটা না, তার হচ্ছে তার এখানে ক্রিয়েশন ডেট কতদিন আগে করছে। আপনার ধরলেন যে ইউটিউব চ্যানেল ক্রিয়েশন ডেট, এটা ঠিক আছে। তো এইটা দিয়ে আসলে তো লাভ নাই, ভিডিও ক্রিয়েশনের ডেট থাকলে বেটার হইতো। যাই হোক, আমাদের একটু কষ্ট করে এখানে খুঁজতে হবে, ঠিক আছে। দেখেন আমরা তাহলে পরের এটাতে আমরা দেখি, তাহলে ওইটা আমরা স্কিপ করব, অ্যানালাইসিস করবোই না আর। যেমন হচ্ছে 10 মাস আগে একটা ভিডিও দিয়েছিল, 2 মাস আগে, লাস্ট জাস্ট ভিডিওর মধ্যে আসি, দেখেন এই 2 মাস আগে একটা ভিডিও দেখলাম, ওটা কই গেল? না ইয়ার দেখলাম না, মান্থ, এই যে মান্থ, ঠিক আছে। তো 2 মাস আগে কিন্তু সে ভিডিও দিতে, মানে সে চাচ্ছে ভিডিও দিতে, কিন্তু আনফরচুনেটলি তার ভিডিও র্যাঙ্ক না হওয়ার কারণে সে মন খারাপ। তাহলে এইখানে দেখেন এরও কিন্তু ইমেইলটা সরাসরি দেওয়া নাই, কিন্তু ইনস্টাগ্রাম, স্ন্যাপচ্যাট সবকিছুই দেওয়া আছে, তাকে আমরা কিন্তু পেতে পারি। তাহলে আমরা ইউটিউবে যদি এখানে একটু যাই তার ভিডিওতে, ইমেল তো না কিভাবে পাবো? ওই যে ইউটিউবে না জাস্ট একটু অ্যানালাইসিস করার চেষ্টা করি যে এই চ্যানেলে ভিউ না হওয়ার কারণ কি। যেমন দেখেন এই চ্যানেলে কোনো ট্যাগ ব্যবহার করে নাই, তার চ্যানেলেও কোনো ট্যাগ ব্যবহার করে নাই, রেডিটেও কোনো এনগেজমেন্ট নাই। তো এইগুলো প্রবলেমের ভিডাইকের কারণে, মাস্ট বি ভিডাইকেও আপনার না আসবে না। তাহলে আমরা আরেকটা চ্যানেল দেখি, এটা ল্যাপটপে ইনস্টল দিতে হবে। এটা না করলে তো আমি এগুলি সার্চ করতে পারবো। স্যার না পারবেন না, এগুলো দেখতে পারবেন না। আচ্ছা, আমরা আরেকটু ফিল্টার করে নিই, দেখি যে চ্যানেলগুলো আমরা নিব সেই চ্যানেলগুলো মোটামুটি হচ্ছে 1 বছরের মধ্যে যদি হয় সেগুলো নেব। মিনিমাম যাদের যে সকল চ্যানেলের বয়স 1 বছর। কি ফ্রির ম্যাথ কি শেষ করে দিল নাকি? হ্যাঁ? হাই হাই, আপু ঘুম এসে পড়েছেন? একটা ভিডিও ছিল না, আপু ঘুম এসে পড়েছে। আচ্ছা, এইগুলা দেখেন আবার 1 বছরের, আপনার এইখানেই বেশি সময় দিতে হবে ইউটিউব চ্যানেলগুলোকে, হ্যাঁ ইউটিউব চ্যানেলগুলোকে খুঁজে বের করার জন্য, ঠিক আছে। তো এখানে যেগুলো পেয়ে যাবেন মোটামুটি চ্যানেলের বয়স মিনিমাম 1 বছর হয়েছে। তো এটা ফিল্টারিং না করাই ভালো, এটা করে আসলে আলটিমেটলি কোনো লাভ নাই, কারণ হচ্ছে নতুন চ্যানেলগুলোকে আপনি খুঁজে পাবেন না, ঠিক আছে। ফিল্টারিং করতে পারবো না, পারচেজ করতে হবে। মানে নতুন চ্যানেলগুলোকে সাধারণত তারা নতুন নতুন মানুষ চ্যানেল ক্রিয়েট করে বেশি বেশি ভিডিও ছাড়ে, রাইট। ওকে, তাহলে এখানে দেখেন আমরা 2-1টা চ্যানেল এখানে আরো এখানে ওপেন করার চেষ্টা করি। যে সকল চ্যানেলের আমাদের রেগুলার তারা ভিডিও দিচ্ছে তাদেরকে আমাদের টার্গেট করা বেটার, তাহলে কাজ পাওয়ার।
আমরা দেখবো একটা করে অ্যানালাইসিস করে, হ্যাঁ একটা একটা করে আমরা অ্যানালাইসিস করে দেখবো। যেমন এখান থেকে যদি শুরু করি, তাহলে এখানে ভিডিওতে আসলাম, দেখলাম যে 1 বছর আগে, এবার মরে গেছে না বেঁচে আছে তাও জানি না, তাহলে এটা বাদ। এইখান থেকে আমরা আরেকটা চ্যানেলে আসলাম, এটাতে কোনোদিন সে ভিডিওই ছাড়ে না, এটাও বাদ। ভিডিওটা বেশি ছাড়ে নাকি স্যার? স্যার ভিডিও বেশি ছাড়ে স্যার, ভিউ কম হয়, তাদেরটাই তো আমরা সেভ করবো নাকি স্যার? হ্যাঁ, কি হয়েছে ভিডিও? স্যার মিনিমাম কয় মিনিটের ভিডিও? মিনিমাম কয় মিনিটের হয় ভিডিও? আর শর্টস? শর্ট আপনার 30 সেকেন্ড থেকে 1 মিনিট, ভিডিও আপনি 1 ঘন্টা 2 ঘন্টা যা ইচ্ছা দিতে পারেন, তবে তবে মিনিমাম 8 মিনিটের থেকে 12 মিনিট, এই এই সময়টায় মানুষের মনোযোগটা থাকে। বেশি হলে শর্টস তো, শর্টস এর ভিউ অনেক বেশি হয়। এগুলি কিভাবে করবেন? এগুলি আমরা কিভাবে করবো? একই জিনিস, ওইখানে ইউটিউব চ্যানেলের অপশন থাকে শর্টস ভিডিও, মানে এটা হচ্ছে অল্প, ওই যে 30 সেকেন্ড থেকে 1 মিনিটের ছোট ছোট। হায় হায়, আমাকে তো আর যেতেই দিচ্ছে না। ধরেন এই চ্যানেলটা যদি দেখি, এগুলি ছোট ছোট ক্লিক করে। আচ্ছা 2 বছর আগে, তো এইখানে আপনি অনেক খুঁজে খুঁজে 2-1টা চ্যালেঞ্জ পেতে পারেন। গিগি, হ্যাঁ। আচ্ছা এখন আরেকটা ওয়ে দেখাচ্ছি, সেটা হলো ধরেন আপনি যে কোনো একটা নিশ, হ্যাঁ অবশ্যই হবে, আপনি খুঁজতে হবে। এই যে ওখানে অসংখ্য চ্যালেঞ্জ পাইছেন, ইমেইল নাই ওদের, দেখলাম যে অনেক পুরাতন, ঠিক আছে। আবার এরকম আরো কিছু সাইট আছে, যেমন হচ্ছে এই যে এটা আর একটা challengecrawler.org, একই, ওটা ছিল সবই ভালো, কিন্তু আপনার খুঁজে বের করতে হবে। এখানে আপনি একসাথে অনেকগুলো চ্যালেঞ্জ পেয়েছেন, ইউটিউবে কি একভাবে অনেকগুলো চ্যালেঞ্জ পাবেন? স্পেসিফিকলি ওইগুলো ফিল্টারিং করার কোনো অত বেশি ফিল্টারিং করার সুযোগ নেই, কিন্তু ফিল্টারিং করতে পারবে। তাহলে আমরা আরেকটা দেখি, হ্যাঁ প্রতিদিন যদি 10টা করে ইয়ে করি, ওর মধ্যে একটা ইমেল পাইতে পারি, এরকম ব্যাপারটা, তাই না? পাওয়া যাবে। আচ্ছা এখানে ধরেন চ্যানেলের নাম দিয়ে আপনাকে এটা সার্চ করতে বলছে, তো আমরা চ্যানেলের নাম ফাঁকা রাখবো। ক্যাটাগরি আমরা এখান থেকে একটা ক্যাটাগরি সিলেক্ট করলাম, এরপর হচ্ছে আপনার ল্যাঙ্গুয়েজ, এটা তো ফেক মনে হইতেছে, কান্ট্রি 1 2 3 4 দেয়া আছে। আচ্ছা এটা বাদ দিই, এই যে ওখানে ক্লিক করলে অটোমেটিক এই চ্যানেলে নিয়ে আসছে, কি কথাবার্তা। এই চ্যানেল ক্লোলার এটা হচ্ছে একটা ফেকই তাইলে। তাহলে ধরেন এটা আর একটা চ্যানেল ক্লোলার, এইটা মানে সবচেয়ে বেস্ট হলো এইটাই, যেটা আমি আপনাদের দেখালাম। এটা দিয়ে আপনি একই কাজ করতে পারবেন। যেমন কান্ট্রি যদি আপনি এখানে সিলেক্ট করেন, ধরেন এইখানে এসে আরেকটা জিনিস করবেন, এই যে ফিল্টারিং করলেন না, আমরা ফিল্টারিং করলাম, এই ফিল্টারিং চেঞ্জ করে দিলে আরো নতুন নতুন চ্যানেল কিন্তু পাবেন। চেঞ্জটা কিভাবে করব? ওই যে প্রথমে ফিল্টারিং এ গিয়ে আগে প্রিভিয়াসে চলে আসবেন, এই যে এখানে, আচ্ছা স্যার, এই যে এখানে ইউনাইটেড স্টেট, কানাডা এগুলো ছিল, আপনি অন্যান্য দেশ এখানে সিলেক্ট করে দেবেন। ও আচ্ছা, তো বললাম এটা এত কম বুঝলে তো বুঝবে না। এখানে এসে আপনার ধরেন আমি ইউনাইটেড স্টেট বা ইউনাইটেড কিংডম, এবং ইউনাইটেড কিংডমের মধ্যে চ্যানেলগুলো খুঁজতে চাচ্ছিলাম। ক্যাটাগরি হলো আপনার ধরেন লাইফস্টাইল। টপিক কি? টপিক ফাঁকা রাখলাম। সাবস্ক্রাইবার, মিনিমাম সাবস্ক্রাইবার ম্যাক্সিমাম হচ্ছে 1000 বা 5000 দিলাম, 1 থেকে 5000। তারপর হচ্ছে মিনিমাম ভিউ 0 থেকে 50,000-এর মধ্যে যেগুলো চ্যানেল আছে। তাহলে ভিডিও আছে মিনিমাম থেকে 200টা, 1 থেকে 200 বা 50টা দিয়ে আপনার সার্চ করেন, তাহলে দেখেন এখানেও অনেকগুলো ইউটিউব চ্যানেলের লিস্ট পাবেন। স্যার ইউটিউবে এটা কিভাবে ইয়ে করব? হ্যাঁ দেখাচ্ছি, দেখেন এই যে এখানে অনেকগুলো চ্যানেলের লিস্ট আপনারা পাইছেন ডিটেলস সহ। তো এখানে আপনারা নতুন ট্যাবে আরেকটাতে ওপেন করেন। এখন ওপেন করে দেখেন যে লাস্ট ভিডিও কবে সার্চ ছিল, ইমেল টিমেল আছে কিনা। 4 বছর আগে জাস্ট ভিডিওর মধ্যে যদি আমরা যাই, 10টা ভিডিও আছে এই চ্যানেলে, অনেক আগে সার্চ ছিল, কোথাও লাস্ট 4 বছর আগে।
দেন হচ্ছে আপনার এখানে 7টা ভিডিও আমি আপনার অনেক পুরাতন, এদেরকে আপনি মেসেজ করতে পারেন, তবে খুব বেশি লাভ হবে না। এই যে এখানে ইমেল পেয়ে যাবেন, ঠিক আছে, জাস্ট আই এম নট এ রোবট, জাস্ট সাবমিট করে দিবেন, এই যে দেখেন ইমেল, ক্লিয়ার। আবার তার আপনি ইনস্টাগ্রামও দেখতে পারেন যে ইনস্টাগ্রামে সবকিছু ঠিক আছে কিনা, যদি ঠিক না থাকে তাহলে ইনস্টাগ্রামে মার্কেটিং করার জন্য বলবেন। যেমন দেখেন মাত্র কত আছে, 1700টা। আপনি তাকে বলবেন যে আমি তোমার ইনস্টাগ্রামের ফলোয়ার অর্গানিক্যালি বাড়াই দেবো, এটার জন্য তুমি আমাকে কত টাকা দিবা বা এত টাকা দিতে হবে, এটুকু, ঠিক আছে। তারপর এর একটা চ্যানেল আমরা এটা দেখি, ভিডিওসের এখানে ক্লিক করলাম, 6 মাস আগে এক ভিডিওটা ছিল, ওকে। আর একটা চ্যানেল, এটা তো কোনো ভিডিওই নাই। তো এরকম অসংখ্য চ্যানেল কিন্তু আপনার এখানে আছে। এখন উপর থেকে বোঝা যাচ্ছে না যে কোন চ্যানেলে আপনার কত সাবস্ক্রাইবার আছে, ভিতরে গেলে আপনি বুঝতে পারবেন। এবং লাস্ট এই যে দেখেন 1 মাস আগে, এখন একটা ওইটা আপনার, হ্যাঁ, এটা আপনার দেখা লাগবে না। এখানে জাস্ট মোরে ক্লিক করবেন, মোরে ক্লিক করলে দেখবেন যে তার সাবস্ক্রাইবার কত, 4.47, এবং টোটাল ভিডিও কয়টা, 25টা। তার মধ্যে হচ্ছে ভিডিও ভিউ হয়েছে কত, 2123। কবে খুলছিল, 2000, হ্যাঁ, না টোটাল ভিউয়ার্স আর সাবস্ক্রাইবার আলাদা, ঠিক আছে। টোটাল ভিডিও ভিউ হলো আপনার ওপেন, মানে কতক্ষণ আপনার ভিডিওটা দেখছে বা আপনার ভিডিও কে কে ওপেন করছে। আর সাবস্ক্রাইবার হলো যা আপনার এনগেজমেন্ট করছে, বা এই যে এখানে সাবস্ক্রাইবার একটা বাটন নাই, সাবস্ক্রাইব, ওইখানে যারা ক্লিক করবে তারা আপনার সাবস্ক্রাইবার। তাহলে সাবস্ক্রাইবার হলে লাভ কি বলি, সাবস্ক্রাইবার হলে লাভ কি, নতুন কোনো ভিডিও যদি আপনি এখানে পাবলিশ করেন তাহলে তারা দেখতে পাবে, ঠিক আছে, ওকে। এখন দেখেন এটা কিন্তু আমাদের একটা পটেনশিয়াল ক্লায়েন্ট হতে পারে। তার আমরা ফেসবুকে যাব, ইনস্টাগ্রাম এবং ওয়েবসাইটও দেখতেছি, তিনটা আমরা অ্যানালাইসিস করি, এবং তার ইমেইল কিন্তু আমরা পেয়ে গেছি। এই যে দেখেন ইমেইল, ইমেইল আমরা এখান থেকে নিব, জাস্ট এই যে এখানে ক্লিক করবেন, তারপর সাবমিট। কার আর কার আছে, ওকে, জাস্ট সাবমিট করেন। এই যে এটা হলো তার ইমেইল। তাহলে আপনি ইমেইলটা সুন্দর করে নিলেন, এবং বাকি আমাদের প্রথম কাজ হচ্ছে ইউটিউবটাকে অ্যানালাইসিস করা। তাহলে দেখেন এর ইউটিউবে আমরা দেখবো হচ্ছে মোটামুটি ভিডিও ভিউ কত, 1 মাস আগে করছে মাত্র 16টা ভিউ হয়েছে, ঠিক আছে। তাহলে ভিউ না হওয়ার কারণ আমরা প্রথমে খুঁজে বের করব। প্রথম কাজ কি আমাদের, ঠিক আছে। তো এটা খুঁজে বের করে তাকে আমরা ওই পয়েন্টগুলো দিব। যেমন দেখেন এখানে তার ভিডিওতে দেখেন খুব ভালো ডেসক্রিপশন লেখা নাই। তারপরে হচ্ছে আমরা ডান দিকে আসেন, ভিডিওতে কোনো তার ট্যাগ ব্যবহার করে নাই। হ্যাঁ, চ্যানেলের ট্যাগ দিয়ে লাভ নাই, আমার ভিডিওতে ট্যাগ দিতে হবে, চ্যানেলের ট্যাগ তো লাগবেই। তারপরে হচ্ছে রেডিটের হচ্ছে আপনার কোনো এনগেজমেন্ট আছে কিনা ওইটা, ঠিক আছে। রেডিটও একটা সোশ্যাল মিডিয়া, রেডিট এনগেজমেন্ট, হ্যাঁ, রেডিটও মোটামুটি এখানে ভোট আছে কিনা। ইউটিউবেও ভালো, আপনার ইউটিউবের ভিডিওটা রেডিটে শেয়ার করতে পারেন। আচ্ছা, এখন দেখেন এখানে টোটাল ভিউ হচ্ছে কত, 16, লাস্ট ফার্স্ট 28 দিনে। তাহলে তাকে বলবেন আপনার প্রথম 24 ঘন্টায় ভিউ খুব ভালো ছিল না, যার কারণে এই ভিডিওটা কি হয়েছে, ড্রপ আউট হয়েছে প্রথম 24 ঘন্টায়, ঠিক আছে। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো ভিডিওর প্রথম 1 ঘন্টা, ঠিক আছে। প্রথম 1 ঘন্টায় যত বেশি আপনি শেয়ার করতে পারবেন তত ভালো। আমি তো এটা জানি না যে আমার ইউটিউব চ্যানেলে আমি যখন মানে ভিডিওটা আপলোড দিলাম, দেওয়ার পর আমি ওটাকে শেয়ার করবো কি করে? দেখাচ্ছি, এই যে এখান থেকে শেয়ার বাটন আছে, আপনার ইউটিউব চ্যানেলেও সেম আছে। এই যে এখান থেকে শেয়ার করবেন, এই যে এখানে ইউটিউব ফেসবুকে ক্লিক করলে আপনার ফেসবুকে শেয়ার হবে, ঠিক আছে। হোয়াটসঅ্যাপে করতে পারবেন, এই যে আপনার এক্সে করতে পারবেন, আপনার ইমেইলে করতে পারবেন, যতগুলো সোশ্যাল মিডিয়া, পিন্টারেস্ট আছে, এই জিমেইল দ্বারা যদি ইয়ে থাকে সেই ক্ষেত্রে কি থাকে, মানে এগুলি লগইন করা থাকে সেক্ষেত্রে এগুলি আসবে, নাহলে তো আসবে না। না থাকলে তো কপি লিংক নেবেন, লিংকটা হচ্ছে কিনা, এই যে কপি লিংক, এই যে এখানে আছে, এই যে জাস্ট আপনি ভিডিওতে যাবেন, আপনার ভিডিও শেয়ারে ক্লিক করবেন, কপি, শেষ, ঠিক আছে। আচ্ছা, তো আমরা এখানে দেখলাম যে হচ্ছে এখানে
হ্যাঁ, তারপর এআই কোচে যদি যাই তাহলে এখানে আপনার কি লিখতে হবে, হাউ ক্যান আই গেট মোর সাবস্ক্রাইবার অন মাই চ্যানেল, জাস্ট এখানে আপনি ক্লিক করে দিলে আপনাকে সাজেশন দিবে যে আপনার কি করলে আপনারা সাবস্ক্রাইবার বাড়বে। তো এখান থেকে আপনি এটা সুন্দর করে লিখবেন আর তার নিচের দিকে লিখে দিবেন হাউ ক্যান আই হেল্প টু গ্রো ইউর সাবস্ক্রাইবার। অবশ্যই আপনি এখানে লিখে দিবেন, আপনি চাইলে এটা কপি করে দিতে পারেন, কোনো সমস্যা নাই। তাহলে আমরা প্রথম সমস্যা দেখলাম, তার ইউটিউবে কি নাই, প্রথম 1 ঘন্টায় কোনো ভিউ নাই এবং হচ্ছে তার ট্যাগ ভালো করে লেখে নাই, তার ডেসক্রিপশন ভালো করে এখানে তার সে দেয় নাই, যার কারণে তার ইউটিউব ভিডিও ভিউ হচ্ছে না। ঠিক আছে, আরো একটু ডিটেলস। শেয়ার দিছে না না দিছে বুঝবো কি করে? আচ্ছা, এইখানে আগের ইয়েটা খুব ভালো ছিল, এটাতে বোঝার কোনো উপায় নতুনটাতে আপনার বোঝার সিস্টেমটা নাই। দেখি আমি একটু অ্যানালাইসিস করে নাই। পুরাতনটাতে এই যে আপনার এনগেজমেন্ট 6.3 ভিউ পার কোনটা, হ্যাঁ ভিডিও, হ্যাঁ এইখানে আপনার থাকতো যে কোন কোন প্রবলেম আছে না আছে, আরো ডিটেলস এখানে থাকতো। তো ওভারভিউ আমরা যদি যাই, এনগেজমেন্ট আউটলাইন, ওকে, তাহলে এখানে আপনি আরেকটা এক্সটেনশন ব্যবহার করেন ভিডিও, আমরা আরেকটা জিনিস ভাবে এটা অ্যানালাইসিস করতে পারি। যেমন এই যে এখানে কিন্তু সে অক্টোবরের দিছে, তাহলে আপনি এই ফেসবুকে ভিউ আনার জন্য কাজ করতে পারেন কিন্তু, কারণ সে ফেসবুকে মোটামুটি অ্যাক্টিভ আছে। তো এই চ্যানেলটাকে আরো ভালো করে অ্যানালাইসিস করার জন্য আমরা আরো একটা সাইট ব্যবহার করব, সেটার নাম হলো সোশ্যাল ব্লেড। BLAD। এরপর হচ্ছে আমরা এই যে চ্যানেলটা ছিল এনার যে মেন চ্যানেল, ঠিক আছে, এই চ্যানেলের লিঙ্কটা আমরা সিম্পলি কপি করব, কপি করে এই যে এখানে এনে পেস্ট করব। এখানে এনে যদি আমরা পেস্ট করে দিই তাহলে দেখেন টোটাল আপনার এখানে রেজাল্টে দেখতে পাবেন যে তার টোটাল রেভিনিউ প্রতি মাসে 92, তারপরে যে টোটাল সাবস্ক্রাইবার, ভিডিও ভিউ কবে কবে হয়েছে, কিরকম হয়েছে, সব এখানে দেখতে পাবেন। ঠিক আছে, আরো বেশি সুন্দর করে অ্যানালাইসিস করতে পারবেন। এরপর হচ্ছে আপনি যদি যান যে ইউজার সামারিতে যদি যাই তাহলে এখানে ডিটেলস আরো দেখতে পাবেন। ইউজার ভিডিওতে গেলে সে কোন কোন ভিডিওতে বা ভিডিও পাবলিশ করেছিল এবং ওই ভিডিওতে কিরকম ভিউ আসছে সেগুলো আপনি অ্যানালাইসিস করতে পারেন। এটার একটা রিপোর্ট আপনি নিতে পারেন, টোটাল স্ক্রিনশট দিয়ে তাকে দেখতে পারেন যে দেখেন আপনার এই ভিডিওর এই অবস্থা। তারপর হচ্ছে তার অ্যাচিভমেন্ট, ওই ভিডিওটা কি লিংক এনে দিবেন? হুম, শুধু লিংক হলেই হয়। তাহলে হচ্ছে ডিটেল স্ট্যাটিস্টিকে আমরা এখানে দেখতে পাইতেছি তার টোটাল ভিউ কত হয়েছিল। তাহলে এখান থেকে দেখেন প্রতিদিন এখানে বাড়তেছে, কিন্তু 27 ছিল তাই না, 1919 ছিল, তাহলে আপনার 24/10/25 তারিখে বাড়ছে কয়টা, 8টা। তাহলে আপনার 19 আর 8-এ কত হয়, 127। এরকম ভাবে প্রতিনিয়ত কিন্তু বাড়তেছিল। তো বাড়া এবং কমার কারণগুলো তাকে এরকম ভাবে ডিটেলসে বুঝাইতে হবে, তাহলে আপনি অবশ্যই কাজ পাবেন। ঠিক আছে, তাহলে চ্যানেলের মেইন প্রবলেম কোনগুলো আছে করতেই পারে, আপনি বলবেন যে হ্যাঁ আপনার ইউটিউব চ্যানেল আমরা অ্যানালাইসিস করে আমরা দেখছি এই প্রবলেম হয়েছে, এখন কোথায় পাইছি সেটা বড় কথা না, আপনার কাজ লাগলে আমাকে বলেন, আমি করে দিচ্ছি, শেষ। ঠিক আছে, আর একটা ওয়ে আছে ইউটিউবের এখানে ক্লায়েন্ট বের করার জন্য। ধরেন আপনি কি নিয়ে কাজ করতেছেন, ব্লগিং, তাই না, তাহলে এখানে সিম্পলি লিখবেন BLOGGING ব্লগিং ইন USA, এরকম একটা কিওয়ার্ড লিখে সার্চ করলাম আমি। আমরা এখানে সার্চ করলে দেখেন এখানে অসংখ্য চ্যানেল আপনারা পাবেন, দেখা যাচ্ছে 119কে, অনেক রেজাল্ট দেখাচ্ছে। তো আমরা এটাকে ফিল্টার করব কিভাবে, যেমন দেখেন এইখান থেকে ফিল্টার অপশন আছে। তো আমরা চাচ্ছিলাম যে ভিডিও ডিউরেশন 4 থেকে 20 মিনিট, সেই ভিডিওগুলো আমরা এখানে নিব। দেন হচ্ছে আমরা আবার ফিল্টারে যাব, যাওয়ার পর যে সকল এটা সিঙ্গেল ভিডিও, কোনো প্লে লিস্ট না বা চ্যানেল না, বা আমরা চাইলে শুধু ভিডিও না চ্যানেল নিয়ে কাজ করতে পারি, তাহলে চ্যানেলের এখানে সিলেক্ট করে দেবো। ভিডিও আমরা বাদ দিলাম, এখান থেকে
যে সকল চ্যানেলে 4 থেকে 20 মিনিটের ভিডিও আপলোড করা হয় সেইগুলোতে আমি সেইগুলো নিয়ে কাজ করব। তো এখানে চ্যানেল সিলেক্ট করা যাচ্ছে না, আচ্ছা ভিডিও দিয়ে দিলাম, যেহেতু 4 থেকে 20 মিনিট সিলেক্ট করছে এখানে ডিউরেশন, হ্যাঁ ডিউরেশন সিলেক্ট করলে আর চ্যানেল আপনি নিতে পারবেন না। আমি দিলাম যে এই লাস্ট এই 1 মাসের মধ্যে যে সকল চ্যানেল আছে সেইগুলো আমি অ্যানালাইসিস করব, ঠিক আছে। এরপর হচ্ছে আপনার এখানে লোকেশনটা আমি এখানে 10 বছর এই প্রথমে আমেরিকাতে কি দেখছি, দেখেন এইগুলোতে কিন্তু 24K 25K ভালোই ভিউ আছে। লোকেশনটা আমার লোকেশনটা নিয়ে নিচ্ছে অটোমেটিক্যালি। আচ্ছা, এরপর হচ্ছে আপলোড ডেট। তো দেখেন এখানে 5 ঘন্টা আগে আপলোড করছে ইন্ডিয়ান একজন ব্লগার, কোনো ভিউ নাই। এখানে 19কে, এখানে কয়টা আছে 936টা। তা আপনার কাজ হচ্ছে এই সকল এখান থেকে চ্যানেলগুলোকে খুঁজে বের করা। যেমন যে এখানে কয়টা আছে 79 ভিউ অনলি। তা আপনার এই সকল চ্যানেলকে খুঁজে বের করে কি করতে হবে, যে তাদেরকে আপনার মেসেজ পাঠাতে হবে যে আপনার চ্যানেলের এই সমস্যা, আপনি চাইলে আমি আপনাদের এটা সলিউশন করে দিতে পারি। কি বুঝাইতে পারছি? মেইনলি এই যে যে কোনো একটা চ্যানেলে যাই আমরা স্যার, দেখি কি সমস্যা। আচ্ছা, ভিডিও না দিয়ে আমরা পুরো চ্যানেল দিয়ে দিই। এখান থেকে 4 থেকে 20 মিনিটে বাদ দিলাম, আমরা এখান থেকে চ্যানেল সিলেক্ট করি। ভিউ আসছে, চ্যানেল তো আসছে। এটা তো কাটাই যাচ্ছে না। কাটা যাচ্ছে না কেন স্যার? যাওয়ার তো কথা যায় না এটা। আপনার চ্যানেল দিয়ে রাখবেন, হ্যাঁ, তাহলে আপনাদের কাছে সকল চ্যানেলগুলো ওপেন হবে। এখন আমার সামনে যেগুলো ওপেন হচ্ছে সেগুলো কি ভিডিও এক একটা, ঠিক আছে। আপনারা যখন দিবেন তখন কি দিয়ে দিবেন, চ্যানেল দিয়ে দিবেন। যেমন হচ্ছে এটাতে যদি আমরা ওপেন করি The semifinals are upon শর্ট us. ভিডিও, তো লং ভিডিও নিয়ে ডিসকাশন, ভিউ বেশি হয়। হ্যাঁ সবসময় সবসময় শর্টেই বেশি ভিউ হয়, এটা সরল। পাওয়ার জন্য কি শর্ট ভিডিও ঠিক স্যার? হ্যাঁ সব খুবই ভালো। যেমন এই চ্যানেলে যদি যায়, দেখেন এই চ্যানেলের হচ্ছে ট্যাগ গুলো, অবস্থায় শর্টসটাই ভালো। হ্যাঁ এখানে দেখেন আমাদের মোটামুটি হচ্ছে এখানে তার ডেসক্রিপশনে তেমন কোনো কিছু নাই, এবং সে যে ট্যাগ গুলো ব্যবহার করছে হয়তো বা সেটা রিলেভেন্ট না, যার কারণে তার ভিডিও ভিউ কিন্তু প্রথম কয়েক ঘন্টায় খুব বাড়লেও আস্তে আস্তে কমে গেছে। তাহলে এ কি করছে, ভিডিও ছাড়ার পর কন্টিনিউয়াসলি ভিডিওগুলো শেয়ার করছে, যার কারণে কিন্তু টপে গিয়েছিল। ঠিক আছে, আমি এআই কোচে গেলাম, যাওয়ার পর তাহলে আমাদের এই যে এই ভিডিও কেন খারাপ হয়েছে সেইটা আমি এদেরকে সরাসরি এআই কে বলতে পারি, তাহলে এরা আমাকে জেনারেট করে দেবে। তো আমাদের ক্লিয়ার টপিক, লেন্থ 11 মিনিট 33 সেকেন্ড, ঠিক আছে। খারাপ হওয়ার কারণ কি, আর যদি ভিডিও ভালো পারফরমেন্স করে তাহলে ভালো হওয়ার কারণ কি সেটাও কিন্তু এরা এখানে বলে দিচ্ছে খুব ইজি, ঠিক আছে। তো এই দুইটা ওয়ে এইভাবে আপনারা হচ্ছে খুঁজতে পারেন। আর একটা ওয়ে হচ্ছে ফাইবার থেকে আমরা সরাসরি ক্লায়েন্ট জেনারেট করতে পারবো ইউটিউবেরই। তো আমরা সরাসরি ফাইবারে চলে যাব, ঠিক আছে। কোথায় যাব, ফাইবার, FIBER। ফাইবারে আসার পর আমরা এখানে থাম্বনেল লিখে সার্চ করব। থাম্বনেল লিখে যখন সার্চ করবেন দেখেন এই যে এটা একটা থাম্বনেল। এরা কি, এরা যে সার্ভিস গুলো দিয়েছে সেটা কিন্তু ইউটিউব থাম্বনেলেরই। তো আপনারা ধরেন একটা গিগ এখান থেকে ওপেন করলেন, ওপেন করার পর একদম কমেন্ট সেকশনে চলে আসবে, কমেন্ট না সরি রিভিউ সেকশনে। রিভিউ সেকশনে আসলে দেখেন তাদের নাম দেখতে পারবেন, তাদের ইউটিউবের কি বলে আপনার এই যে ফাইবারের নাম দেখতে পাবেন।
তো এদেরকে এখন খুঁজে বের করার অনেকগুলো ওয়ে আছে, ঠিক আছে। একটা হচ্ছে লিঙ্কডইন এক্সরে, ঠিক আছে। লিঙ্কডইন এক্সরে নামে একটা সাইট আছে যেখান থেকে আপনি সরাসরি এইভাবে বের করতে পারেন। এক্সরে সার্চিং রিকোয়ারমেন্ট মেবি এইটা কিনা, চলেন দেখি একটু। এখন এই লিঙ্কডইন এক্সরেতে আইসা এখানে যাদের ছবি আছে তাদের সার্চ করবেন, তাহলে তাদের লিঙ্কডইন অ্যাকাউন্ট আপনি পেয়ে যাবেন। কারণ এই ইয়ে থেকে ফাইবার থেকে সরাসরি লিঙ্কডইন এক্সেল দেখেন, এটাতে কোনো নাম নাই। তো ইউজার নেম লিখে আপনারা অবশ্যই সার্চ করবেন। যেমন হচ্ছে যদি আমরা এটা লিখেও সার্চ করি, তো এখান থেকে ক্লায়েন্ট পাওয়া সময় সাপেক্ষ কিন্তু 100% পাবে। তো ইউজার নেম লিখে সার্চ করলে ওয়ে রিলেটেড ক্লায়েন্টগুলোকে পেতে পারেন, এই একটা ওয়ে। আর একটা ওয়ে হচ্ছে আপনি সরাসরি এই ইউটিউব চ্যানেলটা এখানে রাইট ক্লিক করবেন, ঠিক আছে। যেমন দেখেন এইটা রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করার পর সার্চ উইথ গুগল লেন্স, সার্চ উইথ গুগল লেন্স করলে আপনার গুগল লেন্সের এখান থেকে সরাসরি আপনি সার্চ করতে পারবেন। দেখেন যদি এই যে ইউটিউব চ্যানেলে সরাসরি আপনি কিন্তু ঠিকানা পেয়ে যাচ্ছেন। জাস্ট এই ইউটিউব চ্যানেলে চলে যাবেন, যাওয়ার পর দেখবেন হচ্ছে এই চ্যানেলের কিন্তু থাম্বনেলটা কি ছিল, এই চ্যানেলের থাম্বনেল ছিল এইটা, কিন্তু কন্ডিশন ভালো, তাহলে আমরা ওকে টার্গেট করে লাভ নাই, ঠিক আছে। যেহেতু কন্ডিশন ভালো এই জন্য আমাদের ওকে আর টার্গেট করে লাভ নাই। আমরা আর একটা থাম্বনেল একটু যাবো, যে আমরা সেম ওই থাম্বনেল লিখে যদি সার্চ করি, যেমন দেখেন এই যে এইটা এখানে, এবং এই ইউটিউব চ্যানেলে ওপেন করব। This is a simulation game set in a virtual world and does not represent সাবস্ক্রাইবার। কয়জন সাবস্ক্রাইবার? 5 জন। এবং সে কিন্তু কন্টিনিউয়াসলি ভিডিও আপলোড করতেছে। লাস্ট নভেম্বরের 11 তারিখে সে ভিডিও আপলোড করছে। তাহলে এর চ্যানেলটাকে আমরা অ্যানালাইসিস যদি করি তাহলে কিন্তু কাজ পাওয়ার একটা ভালো সম্ভাবনা আছে, তাই না। এখানে আমরা গিয়ে তাকে এখানে কমেন্টে লিখতে পারি যে তোমার চ্যানেলের জন্য আমরা কাজ করতে চাই। দেন হচ্ছে আমরা আর একটা লিখে যদি, যে এইটা লিখেও যদি আমরা লিখে না আর কি, আমরা এই থাম্বনেলটাও যদি এখানে সার্চ করি, জাস্ট এতটুকু, তাহলে দেখেন আমরা ওইটা যদি কোনো ইউটিউব চ্যানেলে আপলোড করা থাকে তাহলে সেটা রেজাল্ট কিন্তু আমরা পাবো, বা ওই রিলেটেড চ্যানেলগুলোর আমরা অ্যাড্রেস পাবো। যেমন ধরেন আমরা এটাতে ওপেন করলাম, এটা ওপেন করার পর দেখেন তাহলে টোটাল কতদিন আগে, 3 সপ্তাহ আগে কিন্তু সে ভিডিওটা আপলোড করছে, কিন্তু ভিডিওতে ভিউ কত, মাত্র 33। তাহলে এইভাবে যদি চ্যানেলগুলো খুঁজেন আপনি আরো ইফেক্টিভ এবং তাড়াতাড়ি চ্যানেলগুলোকে খুঁজে পাবেন। দেন আমরা চ্যানেলের মধ্যে যাই, চ্যানেলের মধ্যে গেলে দেখেন তার ডিটেলস গুলো খুঁজে বের করে তাকে যখন আপনি দিবেন, তাহলে এটার জন্য আপনার অবশ্যই কি লাগবে, ভিডিআইকিউ এক্সটেনশন লাগবে। যখন সমস্যা, Wow, I actually thread the needle on this one. Sorry, buddy. That is like the cleanest Briar play I've ever done. Yeah, that was just completely sniped. What's up, everyone? It's Tim from Tim Plays Game here with Pokemon TCG Live playing on PC. Tonight we're looking at one of the new cards from Surging Sparks. It is Ceruledge EX. It's a Stellar Terra type. It's a very interesting card. It's got 270 HP. It's a Stage 1 EX monster, so it's not that great. It's got the Terra ability where when it's on the bench it doesn't take damage by attacks. But here's the thing. This attack, the first attack is really what it does, is all you need. Abyssal Flames. This attack does 20 more damage for each energy card in your discard pile. 30 plus 20 more. So that, yeah, big deal. It's like, that's not a lot of damage.
but it adds up. I looked over this card when I first saw it, and I wish I hadn't, because this might be quite literally the best card in Surging Sparks, and the card that has the best chance of actually becoming its own deck type, and I've already built that deck. So, like I said, Abyssal Flames, 30 damage, plus 20 more for each energy card in the discard pile. Basically, once you get 1, 2, 3, let's see, 15. 15 would be 330. Once you get like 15 energy cards in the discard pile, you're good. And this deck runs 13 fire energies, 2 mist energy, and 4 jet energy, so that's 19 energy altogether. And you only need the 1 fire energy to power up Abyssal Flame, so this is a crazy, crazy attack that does a crazy amount of damage. For this deck, we're using the 70 HP Charcadet with Will-O-Wisp that does 20 damage. It's also from Surging Sparks. I think this one's optimal because you can get it with Buddy Poffin, has a good amount of HP. ORG না আর হ্যাঁ OR অর্গানাইজেশনের শর্টকাট। আরেকটা যেটা দেখালাম এই যে ফাইবারে আপনারা হচ্ছে এখানে আসবেন, এই যে দেখেন থাম্বনেল ডিজাইন করছে। ফাইবারে এসে আমরা সার্চ করব থাম্বনেল লিখে যদি সার্চ করে আমরা অসংখ্য থাম্বনেল পেয়ে যাব। এরপর রাইট ক্লিক করব, রাইট ক্লিক করার পর সার্চ উইথ গুগল লেন্স, ঠিক আছে? সার্চ উইথ গুগল লেন্স দিয়ে যদি আমরা সার্চ করি দেখবেন যে হচ্ছে ইউটিউবের এখানে অনেকগুলো পাবেন, আমি একটু আগে আপনাদেরকে দেখিয়েছিলাম, ঠিক আছে? তারপরে ল্যাপটপে গুগল লেন্স থাকতে হবে না, ওটা অটোমেটিক সবার থাকে। এই যে দেখেন এইটা একটা এগুলো ইউটিউব চ্যানেলে যদি আপনি ঢোকেন দেখবেন যে এইখানে আপনি পোটেনশিয়াল ক্লায়েন্ট বেশি পাবেন ওই ইউটিউব চেয়েও, বুঝতে পারছি? এটা থেকে তো আমি 2টা চ্যানেল এখানে বের করে দিলাম, যেমন এই যে এইটা একটা 5টা সাবস্ক্রাইবার কিন্তু 2 সপ্তাহ আগে দিচ্ছে, এটা কই থেকে আমরা এখান থেকে পেলাম। তারপর হচ্ছে এই যে এটা একটা, ঠিক আছে? যেমন দেখেন 1 বছর আগে দিচ্ছে যদিও, এইটা না, তাহলে আবার এটা একটা চ্যানেল বের করলাম, দেখেন 6 দিন আগে ভিডিও আপলোড করছে, হয়েছে কতজন? মাত্র 560টা, ঠিক আছে? তাহলে এই পদ্ধতিটা সবচাইতে বেশি ইফেক্টিভ, কারণ এই চ্যানেলগুলো বা এই যে যারা কাজ করছে এখানে, যারা থাম্বনেলের কাজ করছে, তারা কোনো না কোনো ইউটিউবের জন্য এটা কাজ করছে, তাই না? এবং ওই ইউটিউব চ্যানেলগুলোই আমরা খুঁজে এখানে বের করতে পারছি, যার কারণে খুব ইজিলি আমরা এই ওয়েতে ইউটিউবের কাজগুলো আমরা পেয়ে যাব, ঠিক আছে? তো এরকম ভাবে আপনি কম সাবস্ক্রাইবার আছে এবং কম ভিউ হচ্ছে এইরকম ভিডিও খুঁজে বের করবেন। তাহলে আজকে পর্যন্তই।